হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা বলি। হযরত আজরাইল একবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের সামনে এসে বলল যে ভাই ইদ্রিস, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। হযরত ইদ্রিস বললেন, তুমি আজরাইল হও টাজরাইল হও, আমি যার সাথে বন্ধুত্ব করি না, যার তার সাথে আমি বন্ধুত্ব করি না। যার ভিতরে 4টা গুণ থাকবে আমি তার সাথে বন্ধুত্ব করি। কেমন সালাত মারে দেখছেন? ইদ্রিস আলাইহিস সালামের উত্তরসূরি আমরা। কথা বলা কার উত্তরসূরি? তাহলে যার ভিতরে 4টা গুণ থাকবে আমি তার সাথে আছি, যার ভিতরে 4টা গুণ নাই আমি তার সাথে নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু হযরত আজরাইল আলাইহিস সালাম এই জন্য শর্ত দিয়েছে কয়টা? আমার ভাইয়েরা, হযরত আজরাইল বললেন, ইদ্রিস তুমি শর্ত যতটাই দাও না কেন, আমি দুনিয়ার কোন মানুষের সাথে বন্ধুত্ব করি না। তোমার সাথে একটু বন্ধুত্ব করার জন্য খায়েশ জাগছে, মন জাগছে, তবে তোমার কি শর্ত সেগুলো আমি একটু শুনতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আগে আমাকে মৃত্যু দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মৃত্যুর পরে আমাকে জান ফিরিয়ে দেওয়া লাগবে, আমাকে জাহান্নামে ঢুকানো লাগবে, সর্বশেষ আমাকে জান্নাতে ঢুকানো লাগবে। শর্ত কয়টা? আর আসতে বলেন কয়টা? আমরা বন্ধুত্ব করি কি জন্য? আর নবীরা বন্ধুত্ব করছেন কেন? নবীদের মতো হওয়ার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আপনি নবীদের উত্তরসূরি না, আলেমদের উত্তরসূরি না, তাহলে নবীদের মতো সুন্নত আপনার আমার ভিতরে অবশ্যই থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যার সাথে ঘোরা যাবে না, যার তার সাথে থাকা যাবে না, যার তার সাহসজ্জা আসা যাবে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, 4টা শর্তের ভিত্তিতে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে পারো। এই 4টা শর্তের ভিত্তিতে হযরত আজরাইল চলে গেছেন আল্লাহর কাছে, যাইয়া বললেন, আয় আল্লাহ, চাইলাম দুনিয়ার একজন মানুষের সাথে আমি বন্ধুত্ব করব, তোমার নবী ইদ্রিসের সাথে। কখন অসুবিধা কি? হযরত আজরাইল বললেন, আয় আল্লাহ, কিন্তু ইদ্রিস তো খুব চালাক মানুষ, ও কিন্তু শর্ত দিছে 4টা। আল্লাহকে কি শর্ত দিছে? কয় মরতে চায়। কি চায়? মরা থেকে আবার জীবিত হতে চায়। ও মৃত্যুর পর আবার জাহান্নামে ঢুকতে চায়, ও জাহান্নাম থেকে আবার জান্নাতে ঢুকতে চায়। আমাদেরও লক্ষ্য থাকবে, কারোর সাথে বন্ধুত্ব যখন করি লক্ষ্য থাকবে জান্নাত, যে এর সাথে আমি জান্নাতে থাকতে পারবো কিনা। জোরে বলুন ঠিক কিনা? সময় এসে দেখবেন কত মানুষ আলেমদেরকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, কোরআনের কর্মীদেরকে বাদ দিয়ে, দ্বীন ইসলাম বাদ দিয়ে আমার ভাইরা উল্টা পাল্টা জায়গায় চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওরা নিজেরাও জাহান্নামে, আপনিও চলে যাবেন জাহান্নামে কিয়ামতে। জোরে বলেন ঠিক কিনা? যদি জান্নাতে যেতে চান, বন্ধুত্ব করেন ইদ্রিস আলাইহিস সালামের মতো। জান্নাত দিবেন কে? আর আসতে বলেন, জান্নাত দিবেন কে? আপনারা কি আমার কথাগুলি বুঝতেছেন? আপনি কি মনে করেন আমি জানি না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ইদ্রিস, আমি তোমার 4টা শর্তে রাজি আছি। হযরত ইদ্রিস বললেন, ঠিক আছে, তাহলে তোমার কাজ শুরু করো। হযরত আজরাইল তিনি প্রথমে তার জান দিলেন, জান নেওয়ার পর আবার জান ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে জাহান্নামে নাও। কোন জায়গায় নাও? আমাকে জাহান্নামের ভিতরে নাও। জাহান্নামের ভিতরে নেওয়া হলো। হযরত ইদ্রিস কয়েক সেকেন্ড পর্যন্ত থাকতে পারেন নাই, বের হলেন, ঢুকলেন আর বের হলেন, কারণ জাহান্নামটা খুব খারাপ জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইদ্রিস থাকতে পারেন নাই কয়েক সেকেন্ড। সেখান থেকে বের হওয়ার পর এবার আজরাইলকে বললেন, আজরাইল, তুমি তোমার চতুর্থ ওয়াদা, আমার চতুর্থ ওয়াদা রক্ষা করো। কি সেই ওয়াদা? আমাকে জান্নাতে ঢুকানো লাগবে। কোথায়? হযরত আজরাইল বললেন, ঠিক আছে চলো।
আমার ভাইয়েরা, হযরত আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিস ইসলামকে নিয়ে তিনি জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতে ঢোকার পর হযরত আজরাইল জান্নাতের গেটের ভিতরে অবস্থান করতেছেন, কিন্তু বাইর হয় না। দেখছেন পাবলিক কারে কয় কি হয় না? সুখ পাইলে আরাম পাইলে কি পাবলিক কি আরাম ছাড়ে? সুখ ছাড়ে? আপনারা ছাড়বেন? আমার ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ঢুকছেন আর বাইর হয় না। দেখেন বন্ধুত্ব হবে কেমনে? আমার ভাইয়েরা, যাত্রার সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না। আবারও রিপিট করছি, যাত্রার সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না, যাত্রার সাথে আপনি সাহচর্য নিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে আর জান্নাত থেকে বাইরে হয় না। এবার আজরাইল অনেকক্ষণ অপেক্ষা করার পরে এবার বলতেছে, কিরে ইদ্রিস, আমার সাথে না তুই ওয়াদা করছস 4টা শর্তের ভিত্তিতে তুই বন্ধুত্ব করবি, তো জান্নাতে ঢুকছ বাইর হস না কেন? দেখছেন কারবার? হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোরআনের সেই বাণী শুনায় দিলেন। ও আজরাইল, তুমি কি আল্লাহর সেই বাণী শুনো না? আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না, যা বলেন চিরধার্য, চির শাশ্বত। জোরে বলেন ঠিক কিনা? হযরত আজরাইল বলেন, সেটা আবার কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে শুনাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল, যে ব্যক্তিকে আল্লাহ একবার জান্নাতে ঢুকাই দেন, তারে আর কোশ্চেন কালেও জান্নাত থেকে বের হয় না, চিরস্থায়ী সে জান্নাতে থাকে। তুই কি আল্লাহর প্রজ্ঞাপন জানোস না? হযরত আজরাইল বলে, জানি তো, কিন্তু তুই তো আমার সাথে দুনিয়াতে ছিলি, শর্ত দিয়েছিস 4টা, শর্তের ভিতরে জান্নাতে আমি তোরে ঢুকাইছি, আবার সেখান থেকে আসবি, শর্ত আছে। হযরত ইদ্রিস বলে, আজরাইল, আমি তো এই কথা বলি নাই জান্নাতে ঢুকবো, বাইর হমু, এই কথা কি কইছি? আজরাইল বলছে, না, আপনি তো এই কথা বলেন না, তাহলে আমি আল্লাহর প্রজ্ঞাপন শোনালাম, কি নিয়ে আসছো তোমার কাছে? হযরত আজরাইল আর তর্কে কুলায় না, চলে গেল আল্লাহর কাছে, যায় বলছে, আল্লাহ তাআলা, আপনার অনুমতি নিয়ে তো ইদ্রিসের সাথে আমি বন্ধুত্ব করতে গেলাম, কিন্তু বন্ধুত্ব করেছি, সে তো জান্নাতে ঢুকছে আর বাইরে হতে চায় না, ও আবার আপনার প্রজ্ঞাপন শোনাইতেছে আমারে। আল্লাহ বলেন, আজরাইল, আমার তো একটা প্রজ্ঞাপন আছে যে জান্নাতে একবার ঢুকে সে আর বাইর হয় না, আমি তাকে আর বাইর করি না। সে তো ঠিকই বলছে। আজরাইল, আমার ইদ্রিস যাতে জান্নাতের ভিতরে ঢুকছে, তারে আর বাইরে হওয়ার দরকার নাই, সে সেখানেই থাক। জোরে বলেন আল্লাহু আকবার।